Okay, so let's start today's session. Okay, Morning, sir. Good good morning, morning, sir. good morning, good morning, all. Okay, so let's start today's session. যেটা আমি আগের দিন বলেছি যে আজকে আমরা পাইথন ল্যামডা ফাংশন নিয়ে ডিসকাশন করব। আগের দিন যতটা হয়েছে সেটা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে। So what is a Python lambda function? অলরেডি আমরা পাইথনের যে তিনটে ফাংশন সম্বন্ধে আমরা ডিসকাস করে নিয়েছি। একটা অবভিয়াসলি ইউজার ডিফাইন্ড ফাংশন, আর যেটাকে আমরা বলি মানে ইউজার যেগুলোকে নিজের প্রয়োজনের জন্য ক্রিয়েট করে, যে ফাংশন নেম বা যে ফাংশন গুলোকে, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। সেকেন্ড ওয়ান ইজ বিল্ট ইন ফাংশন অর ইনবিল্ট ফাংশন, যেগুলো অলরেডি পাইথন সিস্টেমের মধ্যে ক্রিয়েট করা রয়েছে, আমরা জাস্ট ফাংশন কল করে সেগুলোকে ইউজ করতে পারি। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ মডিউল ফাংশন, অর যেগুলোকে আমরা কয়েকটা রয়েছে যেমন নামপাই, সিবর্ন, প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, শুধুমাত্র মডিউল গুলোকে আমরা কল করলে তার আন্ডারে যে সমস্ত ফাংশন রয়েছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। সো দ্যাট উইল বি দ্য মডিউল ফাংশন। নাও দেয়ার উইল বি অ্যানাদার ওয়ান কল্ড ল্যামডা ফাংশন। সো হোয়াট ইজ এ ল্যামডা ফাংশন? তোমরা এর আগে কোনোদিন ল্যামডা ফাংশন সম্বন্ধে শুনেছো বা জানো? हाँ सर। ওকে, so what is lambda function and what is its use? In Python programming language, there will be another function that is help and take any number of argument, but only one expression. Okay, so definition will be like lambda function is a small anonymous function that can take any number of arguments, but can only have one expression. So according to the definition, lambda function is a small anonymous function that can take only or sorry, any number of argument. তুমি যে কোনো নাম্বার অফ আর্গুমেন্ট দিতে পারো, যত কটা আর্গুমেন্ট রয়েছে এ বি সি ডি ই এর যে কোনো আর্গুমেন্ট তুমি ব্যবহার করছো, এনি নাম্বার অফ আর্গুমেন্ট ইট ক্যান টেক, বাট এক্সপ্রেশন কিন্তু একটাই হবে, অনলি এ সিঙ্গেল লাইন এক্সপ্রেশন। তাই এমনি নর্মাল ফাংশনের ক্ষেত্রে আমরা অনেক বড় লাইন লিখতে হয়, কোডিং লিখতে হয়, বাট ল্যামডা ফাংশনের ক্ষেত্রে অনলি সিঙ্গেল লাইন এক্সপ্রেশন হয়।
এনি নাম্বার অফ আর্গুমেন্ট তুমি দিতে পারো সেই সিঙ্গেল লাইনের মধ্যে, বাট সিঙ্গেল লাইন আউটপুট উইল বি এ জাস্ট কোডিং উইল বি এ সিঙ্গেল লাইন এক্সপ্রেশন অ্যান্ড হ্যাভ এনি নাম্বার অফ আর্গুমেন্ট। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, one is free to use lambda function whenever function objects are required. Lambda function is a small anonymous function that can take any number of arguments but can only have one expression. Remind that one is free to use lambda function whenever function objects are required. So suppose what will it would be like, or কিরকম দেখতে হয় ল্যামডা ফাংশন গুলো, তোমরা ডেফিনেশনটা লেখো, আমি তার সঙ্গেই বলছি। যখন আমরা ল্যামডা ফাংশন ক্রিয়েট করব, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে ল্যামডা ফাংশন এনি নাম্বার অফ আর্গুমেন্ট সে নিতে পারে, ওকে, বাট তার এক্সপ্রেশন কিন্তু একটাই হবে, অনলি সিঙ্গেল এক্সপ্রেশন। সো প্রথমত আমরা যেটা দেখাবো বা প্রথমত আমরা যেটা ইউজ করব, তো সেটা হচ্ছে যে সিঙ্গেল এক্সপ্রেশন অ্যান্ড সিঙ্গেল আর্গুমেন্ট। ওকে, এক্সাম্পল কি করে লিখতে হয়, দেয়ার উইল বি এ ভ্যারিয়েবল, এনি ভ্যারিয়েবল উইল বি দেয়ার, লেট সাপোজ p is equal to lambda, then a little bit space and argument। যেহেতু আমরা এখানে বলেছি একটা আর্গুমেন্ট দিয়ে প্রথমে দেখাবো, সো লাইক ইউ ক্যান টেক এক্স, এক্স ইজ অ্যান আর্গুমেন্ট, colon, now there will be expression, okay, expression like uh, x plus 10, ওকে। প্রিন্ট করার সময় প্রিন্ট what will be the answer, just do in your system and tell me what will be the answer. This is the example. প্রথমে ডেফিনেশন লিখবে, তারপরে এক্সাম্পলটা লিখবে, দেন আমি এটা পুরো রিমুভ করে আমি নোটে যাব, নোটপ্যাডে, এবং সেখানে নোটপ্যাড মানে জুপিটার নোটে যাব এবং সেখানে আমি রান করাবো। তোমরা বলো, লিখে তারপরে রান করিয়ে বলো রেজাল্ট কি আসছে। সিনটেক্স, একটা ভ্যারিয়েবল নেম, যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল নেম, সেটা তোমার ইচ্ছে মতো, কোনো আলফাবেটিক্যাল ক্যারেক্টার হতে পারে বা তোমার নামও হতে পারে। তারপর ল্যামডা লিখবে, এক্স এনি ভ্যারিয়েবল আর্গুমেন্ট, কোলন এক্স প্লাস 10, প্রিন্ট এক্স 5। স্যার 15 দেখাচ্ছে, 15। ইয়েস, এবার তুমি এখানে কেন 15 দেখালো, এক্স ইজ এ আর্গুমেন্ট, এক্সটাকে এক্সপ্রেশন আমি দিয়েছি এক্স প্লাস 10, যখনই তার মানে হচ্ছে এখানে যদি আমি 15 নিই আমাকে অ্যান্সার দেখাবে 25, প্রিন্ট এক্স 5, লাইক ম্যাথামেটিক্যাল সূত্রের মতো। lambda 5 means a 5 plus 10, 15, 15 is your answer। lambda x এর ভ্যালুটা কি, lambda x এর ভ্যালুটা হচ্ছে x plus 10, ওকে, দেন 15, x5 আমি বলেছি। সেম জিনিস তুমি অন্য কোনো নাম্বার দিয়ে ইউজ করতে পারো। দেখো কি হচ্ছে,
আচ্ছা, এটা পুরোটা সবার টাকা হয়ে গেছে? নোট করে নিচ্ছ পুরোটা? কেউ বাকি আছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে। স্যার বলছি, এখানে তার মানে ল্যামডা এক্স যখন করছি, হুম। এটা অনেকটা আমাদের ওই ক্যালকুলেশনের ওয়াই ফাংশনের মতো হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, 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 বলতে ফাংশন অফ পারো, এক্স। বলতে পারো। আচ্ছা মানে সিনটেক্স টাইপটা দেখতে ওরকম লাগে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটাই আচ্ছা হচ্ছে এখানে আরো আর্গুমেন্ট বসতে পারে, এক্স ওয়াই জেড হোয়াট এভার, বাট এক্সপ্রেশন হবে একটাই। এক্সপ্রেশন কিন্তু একটার বেশি হবে না, আচ্ছা আচ্ছা, এক্সপ্রেশন একটা করেই হবে। একটাই হবে। এটাই হুম। ল্যামডা ফাংশনের বৈশিষ্ট্য। আমি আচ্ছা আরো ঠিক। এক্সাম্পল দিচ্ছি। ওকে স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এখানে স্যার ধরুন একটা, মানে আপনি এক্সপ্রেশন ক্রিয়েট করলেন এক্স ইকুয়ালস হুম। টু ল্যামডা এক্স, হুম। এক্স প্লাস 10 এ রাখুন। হুম। তো আর একটা ধরুন করলেন ওয়াই এর উপর, যে ওয়াই হুম। ইকুয়ালস টু ল্যামডা ওয়াই সমান কিছু একটা এক্সপ্রেশন। হুম। এখন আপনি এরকম কি করতে পারেন যে প্রিন্ট, হুম। মানে এক্স এর ভেতর ওয়াই কে আনতে পারে? না, প্রিন্ট এক্স এর ভেতর ওয়াই, তখন তো দুটো আলাদা আলাদা ল্যামডা ফাংশন হচ্ছে। হ্যাঁ, তুমি মানে তো আমি বলতে চাইছি তুমি একটা ফাংশনের তুমি ভেতর। বলতে চাইছো ল্যামডা, এখানে একটা এক্স এক্স দিয়ে একটা হুম এক্সপ্রেশন সাপোজ আছে, আর হুম। একটা এখানে ল্যামডা ওয়াই দিয়ে বাই। এখানে সাপোজ একটা এক্সপ্রেশন আছে। তুমি হ্যাঁ এইটা করতে চাইছো, তাই তো? হ্যাঁ, এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই দুটো তো মানে ম্যাথমেটিক্যাল ওয়ের মতো নয়, এই দুটো তো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন। হ্যাঁ। এই দুটো আলাদা আলাদা ফাংশন, মানে জাস্ট লাইক ম্যাথের ওয়াই ফাংশনের মতো নয় এটা। ও আচ্ছা। এটা কিন্তু আলাদা আলাদা ফাংশন, মানে নর্মাল যেমন কম্পিউটারে বা পাইথনে যেমন ফাংশন হয়, এক্স একটা ফাংশন, ওয়াই একটা, মানে ল্যামডা হচ্ছে ফাংশনটার নেম, আর আমরা এখানে এগুলো হচ্ছে আর্গুমেন্ট। হুম। ঠিক আছে। আর ম্যাথে কি, ম্যাথে ওয়াই ফাংশনের মধ্যে ওয়াই ফাইভ ইজ ইকাল টু সামথিং এরকম বের করতে হতো, বাট এখানে এক্সটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে। ল্যামডাটা হচ্ছে ফাংশনটার প্রপার্টি, মানে এখানে একটু মানে ওটার সাথে একটু এটা গুলিও না, ঠিক আছে, মানে গোলাতে মানে স্বাভাবিক ব্যাপার, জিনিসটা দেখতে একরকম, বাট এটা পুরোপুরি হুম, আলাদা, হুম। মানে ম্যাথামেটিক্যাল কোনো মানে সিস্টেমে ওখানে ওয়াই ফাংশন থাকছে, এক্স এর ইয়েতে এক্সপ্রেশন দিচ্ছে দিয়ে এফ এক্স ওয়াই বা এক্স ওয়াই এরকম বার করতে হয়, বাট এখানে দুটো আলাদা আলাদা ফাংশন, সেক্ষেত্রে তুমি একবার প্রিন্ট করতে পারবে না। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আহ, হ্যাঁ, নেক্সট যেটা হচ্ছে যে আমি যদি ল্যামডা ফাংশন মাল্টিপল আর্গুমেন্ট দিয়ে ইউজ করতে পারি। ওকে। সো সিম্পল, আমাকে এখানে দেখো, আমি এখানে একটা লেট ওয়াই বা জাস্ট সিম্পল আর জে একটা ভ্যারিয়েবল নিলাম। এবার এরপরে ল্যামডা, এল এম বি ডি এ, ল্যামডা, দেন এ কমা বি কমা সি। ঠিক আছে, তিনটে আর্গুমেন্ট নিয়েছি। সরি, এবার আমাকে এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন কি দেব? এক্সপ্রেশন হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এরকম একটা আমি এখানে এক্সপ্রেশন দিলাম। এবার পরের প্রশ্নটা হচ্ছে যে এখানে এক্সপ্রেশন ওয়াইজ এন্টার মেরে প্রিন্ট, এবার তুমি এখানে সিম্পল দেবে এ বি সি। ঠিক আছে, কারণ যেহেতু এখানে তিনটে আহ ইয়ে দিয়েছে। আচ্ছা, তুমি এখানে আরেকটা কাজ করতে পারো। তুমি এখানে সিম্পল তোমার ভ্যারিয়েবল নেম, সরি ওটা এবিসি না, এখানে ভ্যারিয়েবল নেমটা হবে। তারপরে তুমি এখানে নিজের ইচ্ছে মতো তুমি র্যান্ডাম নাম্বার দাও, কিরকম হবে, 9 4 3। ঠিক আছে, এবার রান করাও, দেখো কি অ্যান্সার আসছে। তো এটা এইভাবে কাজ করছে। তো এখানে আমি তিনটে আর্গুমেন্ট দিলাম, তিনটে আর্গুমেন্টের কিন্তু এক্সপ্রেশন একই। এবার অন্যান্য ক্ষেত্রে, কোডিং এর ক্ষেত্রে বা অন্যান্য ফাংশনের ক্ষেত্রে প্রথমে এ প্লাস বি যোগ করে তারপরে তুমি যদি সি করো, তারপরে তোমাকে একটা আলাদা লাইন করে করতে হবে। বাট এখানে সিঙ্গেল এক্সপ্রেশন, কখনোই এক্সপ্রেশন কিন্তু একের বেশি হবে না। তুমি এখানে যতবার তুমি এখানে ডি বাড়াও, ঠিক আছে, এবার -5, সরি, ডি, তিন।
ওকে, রান করাও, দেখো। তো তুমি এখানে যতটা পারো বাড়াতে পারো আর্গুমেন্টস, বাট এক্সপ্রেশন কিন্তু সিঙ্গেল লাইন হবে। আমি কিন্তু কখনোই সেকেন্ড লাইন এক্সপ্রেশন, থার্ড লাইন এক্সপ্রেশন কিন্তু বাড়াতে পারবো না। That's why lambda function is the uh, contents or the property that it has only single line expression but have any number of argument. এটাই এর স্পেশালিটি, ঠিক আছে। আর একটা নেক্সট হচ্ছে আহ কেন আমরা ল্যামডা ফাংশন ইউজ করব। ওকে, সো যেহেতু এটা একটা অ্যানোনিমাস ফাংশন প্রথমত, ঠিক আছে। তো when we use the lambda function as an anonymous function inside other function, so you have a function definition that takes one argument, and that argument will be multiplied with any an unknown number। যদি আমি এটাকে লিখি, সো এটাকে হেডিং দেওয়া যাক, why we use lambda function। Okay, so when we use when we when we use lambda function as an, এখানে বলতে পারো as an anonymous function। যখন আমরা ল্যামডা ফাংশনকে অ্যানোনিমাস ফাংশন বলে ইউজ করছি, মানে আমরা তো জানি না এক্স্যাক্টলি ল্যামডা ফাংশন, অনেকে সিউডো ফাংশনও বলে, যে এটা তো কোনো পার্টিকুলার কোনো রিজন বা পার্টিকুলার কোনো নেম বা এরকম ইউজেজ নেই, যেহেতু তাই অ্যানোনিমাস। ওকে, তুমি এটাকে অন্য কোনো ফাংশনের ভেতরে ইউজ করতে পারো। when we use lambda function as an anonymous function inside any other function, তখন কি হয়? Okay, so the function definition that takes one argument, and that argument will be multiplied with an unknown number. Okay, so when you have a argument, so when you have a argument, okay, or you can say when you have a function that can take an argument, এটা থেকে better, so when you have a function that can take an argument, okay, that argument will be multiplied by unknown number। জিনিসটা কি মানে দাঁড়ায়, যদি তুমি এর ভেতরে কোনো আননোন, মানে একটা নর্মাল ফাংশন তুমি ক্রিয়েট করেছো, তার ভেতরে তুমি যদি ল্যামডা ফাংশনকে দাও, মানে ডেফ, চলো এখানে একটা ফাংশন নাম দিলাম বাইক, আমি এখানে একটা প্যারামিটার দিলাম এন। ওকে, এবার এটার এক্সপ্রেশনটা কিরকম হবে, আমি নিচে লিখতেই পারি রিটার্ন ল্যামডা, তারপর
আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে, এনি আর্গুমেন্ট। আমি চলো এখানে এ দিলাম, ইজ ডু। ওকে, এবার এ ইজ ডু, এবার আমি এটাকে লিখতেই পারি। তার মানে কি, এই ফাংশন, এই যেটা মেন ফাংশন রয়েছে তার ভেতরে আমি একটা জিনিস পাস করাবো বা রিটার্ন করাবো, সেটা কি? আমি ল্যামডা ফাংশন দিয়ে ডিনোট করে দিলাম। সাপোজ বাইক 3, বাইক 3 মানে রিটার্ন ল্যামডা এ, এ ইজ টু, সরি, এ ইন্টু 3। আমি একটা ফাংশনের ভেতরে কোনো কিছুকে বাইপাস করতে চাইছি, কোনো ক্যালকুলেটিভ বা কোনো কিছুকে বাইপাস করতে চাইছি, বা সেটাকে অ্যাজ এ রিটার্ন আমি ইউজ করতে চাইবো, বা মানে পরবর্তীকালে যখন আমার ইউজ হবে, আমি সেটাকে সিম্পলি সিঙ্গেল লাইন ল্যামডা ফাংশন দিয়ে ডিনোট করতে পারি। দ্যাট উইল বি ভেরি মাচ শর্টার অফ আওয়ার কোড। কোডটা যত শর্ট হবে তত আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমি অন্য এক্সপ্রেশন নিতে পারি। ওকে, এবার আরেকটা জিনিস যদি তুমি এখানে করো, যে সাপোজ, এক মিনিট, এটার কন্টিনিউশন, আচ্ছা আমি এখন উপরে দেখাচ্ছি আরেকটা জিনিস। ডেফ বাইক এন রিটার্ন ল্যামডা এ স্টার এ ইজ টু বা এ কোলন এ স্টার এন। এবার নেক্সট অপশন হচ্ছে, তুমি এই যে আহ, ইয়েটা করেছো, আমাদের ফাংশন যে আমরা এখানে বাইক ক্রিয়েট করেছি, চলো এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি বি1 আর বিবি, দুটো নাম, ঠিক আছে। ইজিক্যাল টু, আমি কেন এখানে সিঙ্গু ডাবল দেখাচ্ছি, কারণ সবসময় তো আমরা এখানে বি, এ বা সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল অ্যালফাবেটিকার দিয়ে আমরা ভ্যারিয়েবল ইউজ করি। চলো আমি এখানে ডাবল একটা জিনিস দেখালাম। এটা ইজিক্যাল টু, আমি এখানে লিখতেই পারি বাইক, তুমি র্যান্ডাম একটা ইয়ে দিয়ে দাও, নাম্বার, যে কোনো নাম্বার, এখানে 3 দিয়েছিলাম, চলো 3 দিয়ে দিই এখানে। এবার নেক্সট পার্ট হচ্ছে, এবার তুমি এখানে লেখো প্রিন্ট, একদম বাইরে, ঠিক আছে, এই দুটো জিনিস বাইরে হচ্ছে, প্রিন্ট বিবি 10, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তোমরা যদি এই উদাহরণটাকে নাও, তোমরা এই এক্সাম্পলটাকে একবার রান করিয়ে দেখো, রান হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। স্যার বলছি বিবি 10টা, ওই 10টা হচ্ছে এর ভ্যালু, তাই তো? ইয়েস। ওকে ওকে। এবার আমি যদি এখানে রান করাই, চলো, এটা ডেফ বাইক এন রিটার্ন ল্যামডা এ কোলন এ স্টার এন, বাইরে হবে বিবি ইজ ইকাল টু বাইক 3 স্টেট ইন টেন। স্যার এটা নোট। বুঝতে পারলে? হ্যালো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দেখো এখানে আমি বিবি দিলাম, বিবিটা হচ্ছে এই যে 10 ইজ দ্য আর্গুমেন্ট ভ্যালু এ, 10। এবার আমি কি লিখেছি এটার ভেতরে, এ ইজ টু এন, 10 ইজ টু 3 বা 10 ইন্টু 3 বাই বিবি ইজ ইকাল টু একটা আমার অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে। এই ফাংশনটা এখান থেকে আমি এখানে ক্রিয়েট করলাম। এবার আমি বলতে চাইছি, এই যেটা ভ্যারিয়েবল আমি এটা বা অবজেক্ট এখানে ক্রিয়েট করেছি, এটাকে আমি ভ্যালু দিলাম, তাহলে আমার এই যে এই ফাংশনটার ভেতরে যে রেজাল্টটা রয়েছে সেটা আমাকে প্রুফ করে দিল। সো দিস ইজ দ্য ইউজ অফ ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন আমরা যে কোনো শর্ট ওয়েতে আমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারি। ওকে, আর একটা জিনিস হয় যে আহ, হুম, ইউজ দা, ওকে 1 মিনিট, একটা দাঁড়া মনে, হ্যাঁ তুমি আর একটা জিনিস করতে পারো এখান থেকে, যে
সেম ফাংশন তুমি যদি ইউজ করো, সাপোজ আমি এটা মুছছি, জিনিসটা যেটা হচ্ছে, ইউজ দ্য সেম ফাংশন টু মেক বোথ ফাংশন ইন দ্য সেম প্রোগ্রাম। Use the same function definition to make to make same, sorry, both functions in the same program. এটার মানে কি, বা এটার এক্সাম্পল আমি কিভাবে বলতে চাইছি? প্রথমত আমরা একটা ডেফ, চলো এখানে নাম দিলাম সৈকত, ফাংশন ক্রিয়েট করলাম সেম অ্যাজ এন, তারপরে রিটার্ন দেন ল্যামডা, অ্যান্ড তারপরে যেটা হবে নর্মাল যেটা আগেটার মতোই, এক্স 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 স্টার এন। ওকে, নাও এবার তুমি একটা জিনিস ক্রিয়েট করো, ওই সরি আমাদের যে ফাংশন রয়েছে আমাদের যেটা, সেটা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, চলো ফাংশন অবজেক্ট বিবি ইজ ইকাল টু সৈকত 2 and bb1 is equal to সৈকত 3। ওকে, এই দুটো আমি ইউজ করলাম। এবার আমার যে ফাংশন, মানে লাস্ট যে এই দুটো ক্রিয়েট করেছি, প্রিন্ট ইন, ওকে, নাও আরেকটা জিনিস, তুমি কোন একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিঙ্গেল ল্যামডা ফাংশন ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সারও তুমি বের করতে পারো ফর ক্রিয়েটিং ডিফারেন্ট অবজেক্ট and variables for that lambda function that is already in the anonymous position of another function। এখানে সৈকত বলে যে আমরা ফাংশন ক্রিয়েট করেছি, তার ভিতরে অ্যানোনিমাস ফাংশন হচ্ছে ল্যামডা ফাংশন। এবার আমি আউটসাইড আমি দুটো অবজেক্ট ক্রিয়েট করে আমি র্যান্ডম যে কোনো ভ্যারিয়েবল ইউজ করছি, তো আমি একটা সিঙ্গেল ল্যামডা ফাংশন ইউজ করে কিন্তু আমি বিভিন্ন টাইপের অ্যান্সার আমি বার করতে পারছি। দিস ইজ দ্য অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ দ্য ইউজ। সো যেটা সামেশন যদি আমরা করি বা সামারাইজ করি, lambda function is a small anonymous function that can take any number of argument but only have one expression। একটার বেশি এক্সপ্রেশন কিন্তু কখনোই ল্যামডা ফাংশনের ক্ষেত্রে হবে না। সে যত খুশি নাম্বার অফ মানে আর্গুমেন্ট সে নিতে পারে, বাট একটার বেশি কিন্তু এক্সপ্রেশন হবে না। ক্লিয়ার? আর আমরা এইভাবে আমরা ল্যামডা ফাংশন ইউজ করে যে কোনো আউটপুট আমরা বার করতে পারি, কারণ আউটপুট মানে সিম্পল ওয়েতে বলতে গেলে শর্টেস্ট ওয়েতে আমরা আউটপুট বের করতে পারি, বড় বড় কোড না লিখে।
ক্লিয়ার? কারো কোনো কোয়ারি আছে? বলছি যে ডিফাইন তো করলাম ফার্স্টে বাইক, তারপর এম দিয়ে ডিনোট করলাম, ইয়েস, তারপর ইয়েস। ল্যামডার সময় স্যার রিটার্নটা একটু বলে দেবেন, রিটার্ন ল্যামডার ওই লাইনটা। এটা 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 একটা ফাংশন, পাইথন ফাংশনের ভেতরে। আমি এটা হচ্ছে পাইথন, আমি আগের দিন পাইথন ফাংশনে কি বলেছিলাম, পাইথন ফাংশন, এগুলো পাইথন ফাংশন আমি ক্রিয়েট করেছি। ইউজার ডিফাইন ফাংশন, একটা ফাংশন আমি ক্রিয়েট করেছি সৈকত নাম দিয়ে। এই ফাংশনটার রেজাল্ট কি, এই ফাংশনটা যে আমি যখন পরে কল করছি, তো এই ফাংশনটা তো কি রেজাল্ট আমাকে আউটপুট দেবে, কি আউটপুট দেবে, সেটা আউটপুট দেবে এই ফাংশনের ভেতরে যা অপারেশন হয়েছে বা যা কিছু লেখা আছে। তো এই ফাংশনের ভেতরে অপারেশন কি হয়েছে, রিটার্ন ল্যামডা। আমি এই ফাংশনের ভেতরে একটা অপারেশন করেছি ল্যামডা ফাংশন দিয়ে, যেটাকে রিটার্ন করবে এই ফাংশনটা। সো দিস ইজ দ্য মিনিং অফ দিস লাইন। বাই কখনোই যখন আমি কোনো ফাংশন ক্রিয়েট করছি, সেই ফাংশনটাকে যখন আমি বাইরে কল করব, সেটা আমাকে কি অ্যান্সার কি দেবে, যখন ফাংশন কল করব কি অ্যান্সার দেবে আমাকে, সেই ফাংশনের মধ্যে সাপোজ কিছু না কিছু তো রয়েছে, সেটা অপারেশন হোক প্রপার্টিজ হোক, কিছু রয়েছে। তো সেম এখানে যে সৈকত ফাংশন রয়েছে, এই ফাংশনটাকে যখন আমি কল করব, সে আমার তার ভেতরে কি রয়েছে রিটার্ন করবে আমাকে। আমি কি রিটার্ন করতে বলেছি, আমি ল্যামডা ফাংশন এটাকে রিটার্ন করতে বলেছি। আমি যখন একটা বিবি অবজেক্ট ক্রিয়েট করে সৈকত ফাংশনটাকে কল করছি দুই ভ্যারিয়েবল বা দুই ভ্যালু দিয়ে, তো তারপরে যখন আমি প্রিন্ট, সে আমাকে কি করবে, সিম্পল একটা এর ভেতরে যেটা রয়েছে সেটাকে প্রিন্ট করাবে। বাট প্রিন্ট মানে এটা এটা করাবে কি, এক্স ইজ টু এক্স স্টার টু, এটা আমাকে প্রিন্ট করাবে। এই জিনিসটা আমাকে এটা প্রিন্ট করাবে। এক্স এর ভ্যালু বা এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, এখানে এক্স এর ভ্যালু, তখন আমি লাস্ট লাইনে লিখছি প্রিন্ট বিবি 10। বিবিটা কি, বিবিটা হচ্ছে এটার অবজেক্ট কল করবে, অবজেক্ট যেটা আমি ফাংশন কল করেছি। বিবি 10 মানে হচ্ছে এক্স এর ভ্যালু তখন 10 হয়ে যাবে। তার মানে 10 ইজ টু 10 × 2। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। এটা একটা ফাংশন যার ভেতরে আমার যে কোনো অপারেশন প্রপার্টি যা কিছু থাকতে পারে নর্মাল ফাংশনের ক্ষেত্রে, সেটা আমাকে কি রিটার্ন করবে, তার ভেতরে কিছু না কিছু তো থাকবে যেটা আমাকে রিটার্ন করবে। সো দ্যাটস ওয়াই এখানে আমি ল্যামডা ফাংশন ইউজ করছি, মানে মনে করো এখানে এখানে ল্যামডা ফাংশন দিয়ে রয়েছে। এবার ল্যামডা ফাংশনটা আমাকে রিটার্ন করছে এখানে। এখানে সৈকত 2 দিয়েছি, 2 মানে হচ্ছে ল্যামডা এক্স ইজ টু, সরি কোলন এক্স স্টার 2, এক্স এর ভ্যালু কই, তখন আমি লাস্টে লিখছি প্রিন্ট বিবি 10। তার মানে হচ্ছে বিবি যেটা অবজেক্ট, যেটা আমি ফাংশন কল করে পেয়েছি সৈকত ফাংশনটা কল করে, তার সেখানে 10 বসাতে হবে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 10 বসালে আমি অ্যান্সার পাচ্ছি 20। এইভাবে কাজ করছে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার ক্লিয়ার ক্লিয়ার। ওকে। আচ্ছা, এটা লিখে নাও, নোটটা জিনিস, ডিসিশন কন্ট্রোল সিস্টেমে যাও। তোমরা একটু 10 মিনিট ওয়েট, 10 মিনিট বলছি, 5 মিনিট ওয়েট করো, এটা নোটটা লেখো, আমি ডিসিশন কন্ট্রোল সিস্টেমটা শুরু করছি। ঠিক আছে? তোমরা এটা আচ্ছা স্যার। ইয়ে করলে আমাকে বলবে চ্যাট বক্সে। আচ্ছা স্যার।
ওকে, আমি স্টার্ট করছি। আচ্ছা, আমি এটা রিমুভ করি ফার্স্ট। ওকে, সো লেট স্টার্ট আমাদের নেক্সট টপিক যেটা রয়েছে। এখানে একটু কোডিং থাকবে কিছুটা, ঠিক আছে। অবশ্যই একটু কোডিং টাইপের কিছু জিনিস রয়েছে। প্রথমত, এটাকে নাম কি, ঠিক আছে। আমরা ইফ, এলিফ, এলস এগুলো জানি। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টস। এর মধ্যে কি রয়েছে? তিনটে মেন থাকতে, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ এলস, আর একটা হচ্ছে ইফ এলিফ এলস। যখনই ইফ এলিফ এলসটা অনেক বেশি হয়, মানে ইফ এলিফ এলিফ এলস, তখন সেটা হয়ে যায় নেস্টেড ইফ এলস বলতে পারো, ঠিক আছে। আবার সেম জিনিস এখানে যদি অনেকবার ইফ কন্ডিশন ইউজ হয়, সেটাকে আমরা বলি নেস্টেড ইফ। নেস্টেড ইফ এলিফ এলস, নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ মানে হচ্ছে এটাই। যখন আমরা ইফ যে কন্ডিশনটা রয়েছে ওটা বহুবার ইউজ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে নেস্টেড কন্ডিশন। মানে সিম্পল ওয়েতে যদি বলতে চাই, এটা হচ্ছে মেন। এবার তোমরা কত, মানে তোমরা বলো, তোমরা ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস কতটা ইউজ করেছো, বা কিরকম তোমরা কোয়ারি করেছো, বা কিরকম জিনিসপত্র তোমাদের রয়েছে, ঠিক আছে। কিরকম স্যার তোমাদের ধরুন, কন্ডিশন আছে? হ্যাঁ স্যার এক্সাম্পল, মানে ইয়েস। ধরুন আমি 75% নাম্বার পেয়েছি কোনো কিছুতে, তো ওটা ধরুন বি গ্রেডেড নাম্বার হলো, হুম। কিংবা 60% নাম্বার পেয়েছি, হয়তো ওটা সি গ্রেডেড নাম্বার হলো। তো হুম। এরকম কেসে, এরকম হুম। টাইপের সিমিলার কেসে তখন ইফ ইফ এলস ওরকম ইউজ করতে ইয়েস। হয়েছে। তো এছাড়াও অনেক। ফার্স্টে যেটা ব্যাপার রয়েছে যে আমাদের এই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টে ইফ যেটা রয়েছে, ইফ স্টেটমেন্ট যেটা রয়েছে, ইফ এর ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে। যে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের তোমার আহ বলতে পারো একটা নর্মাল লুপ বা নর্মাল ব্লক স্টেটমেন্ট বলতে পারো। তো কি করে ইফ স্টেটমেন্টটা কাজ করে, ঠিক আছে। দিস উইল বি দ্য প্লেস অফ ইউজার। এবার যেটা ব্যাপার হচ্ছে, ইউজার যখন টেস্ট এক্সপ্রেশন দিল, সাপোজ যেটা বললো নাম্বার পজিটিভ আর নেগেটিভ বা ব্যাড আর গুড, 60% ইজিক্যাল টু অ্যান্ড গ্রেটার দেন, ইজিক্যাল টু অ্যান্ড গ্রেটার দেন, মানে 60% এবং 60%-এর থেকে বেশি যারা পেয়েছে, গুড। ইজিক্যাল টু অ্যান্ড লেস দেন, এটা হয়ে যাচ্ছে গুড, এটা হয়ে যাচ্ছে, সরি নট ইজিক্যাল টু, সিম্পল লেস দেন, এটা হয়ে যাচ্ছে ব্যাড। এই দুটো কন্ডিশন রয়েছে, ঠিক আছে। টেস্ট এক্সপ্রেশন, টেস্ট এক্সপ্রেশন আমাকে দিতে হবে, মানে যেটা বললাম, নাম্বার। আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নেব, এন। এই এনটা গ্রেটার অর ইজিক্যাল টু 60, দেন স্টেটমেন্ট ব্লক 1 কি
এন ইজ গুড। যদি এই টেস্ট এক্সপ্রেশনটাকে কন্ডিশন যেটা আমরা দিয়েছি সেটা যদি স্যাটিসফাই না করে, মানে এই এনটা যদি 60 থেকে বেশি না হয়, সাপোজ 30, then it will be false. Doing this side স্টেট এক্সপ্রেস স্টেটমেন্ট ব্লক এক্স, এখানে আউটপুট আসবে n is bad। পুরোপুরি ডিপেন্ড করছে পুরো সিস্টেমটা কিন্তু এই টেস্ট এক্সপ্রেশনের উপর। আমরা যে কন্ডিশন এখানে প্রোভাইড করছি, n গ্রেটার অর ইজ ইকাল টু 60 তার মানে গুড, n লেস দেন 60 তার মানে ব্যাড। এখানে আমরা টেস্ট এক্সপ্রেশন প্রোভাইড করছি, যেটাকে স্যাটিসফাই করবে তার অনুযায়ী না জিনিসটা হবে n গ্রেটার অর ইজ ইকাল টু 60। ঠিক আছে, যেহেতু ইফ এলস এর ক্ষেত্রে দু রকমের কন্ডিশন আসে, শুধুমাত্র ইফ এর ক্ষেত্রে একটাই কন্ডিশন আসে, মানে ইফ n greater or is equal to 60, print n is good, then তুমি আরেকটা জিনিস লিখতে পারো, if n less than 60, print n is bad। আমি কিন্তু এখানে এলস ইউজ করিনি, কারণ এটা শুধুমাত্র ইফ এর আমি দেখাচ্ছি, ইফ স্টেটমেন্ট। সো এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, এন ইজ গুড। অন্য একটা কন্ডিশন দেখাবে, ওটা যদি স্যাটিসফাই করে দেন এন ইজ ব্যাড। সো এই প্রসেসে কিন্তু ইফ স্টেটমেন্ট কাজ করে। দিস ইজ দ্য স্ট্রাকচারাল ওয়ে অফ ইফ কন্ডিশন দ্যাট ইজ ওয়ার্ক। ঠিক আছে, প্রথমত ইউজার একটা ইনপুট দেবে, সেটাকে টেস্ট এক্সপ্রেশন আমরা যাব, মানে আমরা কন্ডিশন প্রোভাইড করব। সেই কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে বা কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, সেটাকে আমরা প্রথমে দেখব। ওইটা হয়ে যাওয়ার পর স্যাটিসফাই করলে তার রিগার্ডিং কি স্টেটমেন্ট আসতে পারে সেটাকে আমরা দেখব। ঠিক আছে, নেক্সট যদি ওটাকে স্যাটিসফাই না করে তার রিগার্ডিং কি আউটপুট আসবে সেটাকে আমরা দেখব। দেন আই উইল গেট মাই আউটপুট। ইফ স্টেটমেন্ট নিয়ে কারোর কোনো ক্লিয়ার আছে, মানে অসুবিধা আছে? অল ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। নাও মুভিং অন টু দা এক্সাম্পল। আমি এক্সাম্পল গুলো প্রথমে তোমাদের করতে দেবো, তারপর আমি সেগুলো আস্তে আস্তে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা পাইথন ল্যামডা, আমি এখানে আরেকটা জিনিস, ঠিক আছে,
এই তিনটে কোয়ারি তোমাকে শুধুমাত্র ইফ স্টেটমেন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে? অনলি ইউজ ইফ স্টেটমেন্ট। ক্লিয়ার? আর কারো কোনো কোয়ারি আছে? না ওকে, ফাইন। সো এই তিনটে তোমাদের করতে হবে, করো।
স্যার হ্যাঁ বলো সাগনিক। স্যার বলছি ওই 3 নম্বর কোয়েশ্চেনে হুম। বলেছে রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন দ্য ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার, এটা কি এর বলতে মানে চাইছে? হচ্ছে তুমি কোনো একটা ক্যারেক্টার ইউজ করবে, মানে সেটা হতে পারে, মনে করো 7 দিলে, 7টা কি হুম। ডিজিট, এ দিলে এটা তো আলফাবেট, বা হ্যাঁ। স্পেস দিলে স্পেস, এটা তো ক্যারেক্টার। হুম হুম মোটামুটি যদি তোমাকে এখানে জাস্ট বলে দিই যে ডিজিট, আলফাবেটিক্যাল অর্ডার আর স্পেস, এই তিনটে দেখাতে পারো, বা ডিজিট আলফাবেটিক্যাল অর্ডারও দেখাতে পারো। তুমি যেটা পুট করবে সেটাকে বলবে যে না এটা হচ্ছে একটা আলফাবেট, না এটা হচ্ছে একটা ডিজিট, না এটা হচ্ছে একটা স্পেস। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো অসুবিধা, বাকি কোনো কোয়ারি? সাগ্নিক, সপ্তর্ষি, সৌরজিৎ, সৈকত? না না, সরি নেই। ওকে।
স্কুল স্ক্রিন। হয়ে গেছে তোমাদের? হ্যালো? আর বলছি যখন লাস্ট প্রোগ্রামটা রান করছি, রান করার সময় এখানে একটা অপশন আছে, সেল নট এক্সিকিউটেড ডিউ টু পেন্ডিং ইনপুট। তাহলে ইনপুটে কিছু একটা প্রবলেম আছে, দেখো। এর আগে রান করালাম তখন তো রান হলো, এবার তারপরে আরেকবার যখন রান তাহলে করছি আরেকটা তখনই নতুন প্রবলেম। ট্যাব খুলে রান করাও। যদি কার্নেল ইস্যু হয়, নতুন ট্যাব খুলে রান করাও, দেখো হচ্ছে কিনা। ঠিক আছে। Okay. স্যার হয়েছে। ওকে, ঠিক আছে, বাকিরাও জানাও, তাড়াতাড়ি আমি তাহলে শুরু করবো। স্যার একটা এমনি কথা বলার ছিল। হ্যাঁ, বলো বলো। বলছি মানে আমার এখানে মানে আমি যখনই কোনো কোড করি, হুম। এবারে প্রিন্টের পর ওই যখন আমি ডবল ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করছি, হুম। কিছু কিছু ক্ষেত্রে দেখছি না ওই কার্নল লকটা চলে আসছে।
এবারে তার আগে যদি এফ ইউজ করি তাহলে ওটা আসে না। মানে ওটা হচ্ছে তোমার সিস্টেম কি করে এই সার্ভারটাকে চেক করছে বা তার উপর ডিপেন্ড করেছে, ঠিক আছে? মানে হুম। এটা পুরোপুরি সিস্টেম এবং সার্ভারের উপর, এটা তোমার নিজস্ব কিছু ফল্ট নয়। তুমি চাইলে আচ্ছা। পাইথন আইডেল নর্মাল, যেটা মানে পাইথনের নিজস্ব যেটা রয়েছে ইন্টারপ্রেটার, সেটা তুমি ইউজ করতে পারো। এইগুলো তো ছোট ছোটখাটো জিনিস, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে জুপাইটার লোকে ইউজ করে, ঠিক আছে? তো হ্যাঁ। বাট তুমি ওটা ইউজ করতে পারো, ওটা তোমার পুরোপুরি সিস্টেম আর ইয়ের উপর ডিপেন্ড করছে, অন্য কিছু নয়, বুঝলে? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে।
Okay, so let's start the answers. Okay, প্রথমত হচ্ছে রাইট এ ইনক্রিমেন্ট অফ এ নাম্বার ইফ ইট ইজ পজিটিভ। ইনক্রিমেন্ট, এবং এখানে আমি যেহেতু কোনো ইনক্রিমেন্ট কত দিয়ে হবে সেটা বলিনি, তার মানে নর্মাল 1। যদি আমি ফার্স্ট 1 নাম্বার কোয়ারিটা করি, step one. Write a increment of a number if it is positive. Okay, let's x is equal to int input okay, now condition if x greater than 0, then increment x is equal to x plus 1. Now int x, okay, দেখো কোনো ইনক্রিমেন্টই আমাকে দিচ্ছে না, ঠিক আছে। আমি এখানে জাস্ট অন্য এলস কন্ডিশন ব্যবহার না করে এখানে কোনো আমি স্টেটমেন্ট দিইনি, তাই এটা নর্মাল নিজে নাম্বারটাকে ফেরত দিচ্ছে। যখন আমি কোডটাকে রান করাচ্ছি, যদি আমাকে দেখি এটা পজিটিভ নাম্বার, আমাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছে। মিলেছে নাকি কারোর কোনো প্রবলেম আছে এই কোডটা নিয়ে? হ্যাঁ স্যার। কারো কোনো প্রবলেম আছে? সবার কাছ থেকে আমি জানতে চাইছি। এনি কোয়ারি? নো স্যার। না স্যার, ঠিক আছে। নাম্বার 2, write a program to determine whether a person is eligible to vote. So the thing is, as we all know, our voting range or voting age 18. Okay, just take a variable age is equal to int input enter your age. If age age greater or is equal to 18, print you are eligible for voting. ওকে, এবার যদি আমি এটাকে রান করাই, সিম্পলি আমাকে চাইবে, আমি 19 দিলাম, ইউ আর এলিজিবল ফর ভোটিং। সেম এটাকে যদি আমি রান করাই, 14 দিই, কিছুই আনসার দেবে না আমাকে। আমি এলস কন্ডিশন, এই এটার প্রবলেমের জন্যই এলস কন্ডিশনটা আসে। প্রথমত ইফ ছিল, তারপরে এলস এলো, তারপরে ইফ এলিফ এলস এলো। তো দিস ইজ দ্য স্টেপ বাই স্টেপ। আমি এখানে একটাই কন্ডিশন দিতে পেরেছি, ঠিক আছে। এবার তুমি যদি চাও এটার সাথে তুমি এটাও দিতে পারো, if age less than 18 not equal, okay, print you are not eligible for voting. Simply run করাও। Oh sorry, just a second, copy,
দেখলে? তো দিস ইজ দ্য রেজাল্ট। লাস্ট আমাদের যেটা ছিল, এই এই কোয়ালিটি নিয়ে কারো কোনো প্রশ্ন? রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন হোয়েন এভার এ পার্সন ইজ এলিজিবল টু না ভোট। স্যার, ঠিক কারো আছে। কোনো প্রবলেম, কোনো কনফিউশন? না স্যার। তো রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন দ্য ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার, এটার বেসিক্সটা কি? এটার বেসিক হচ্ছে, আজকে আমি যদি ইউজার হই, আমাকে এখানে একটা বক্স, এন্টার একটা বক্স এলো, আমি সিম্পল এখানে পুট করলাম 10, আমাকে এখানে সিম্পল আউটপুট দেবে দিস ইজ এ ডিজিট। যদি বক্সটা থাকে, আমি লিখলাম এ, দিস ইজ এ ক্যারেক্টার। যদি এখানে বক্সটা দিলাম, এটা থাকে স্পেস, দিস ইজ এ স্পেস। তো এইভাবে আমি এটাকে ডিনোট করতে চাইছি। এটা হচ্ছে আমার রেজাল্ট। যদি কোয়ারি লিখি, কি হবে আমাকে ফার্স্ট? অবশ্যই ভ্যারিয়েবল। সিম্পল এটা আমি লিখলাম। এবার এখানে যদি আমি কন্ডিশন আমাকে দিতে হবে ফার্স্ট, ইফ, কন্ডিশনটা কি, সরি, এক্স ডট। এবার এখানে লিটল বিট অফ, একটু ট্রিকি আমি দিয়েছিলাম, আলফাবেটিক্যাল ক্যারেক্টার পাওয়ার জন্য এখানে একটা বলতে পারো কন্ডিশন বা কিওয়ার্ড আছে, ইজ আলফা। ডিজিটের জন্য আছে ইজ ডিজিট, একদম একসাথে। আর স্পেসের জন্য আছে ইজ স্পেস। এক্স ডট ইজ আলফা। ওকে, প্রিন্ট সিম্পলি হবে, the user has entered a character। সেম জিনিস পেস্ট, অল ওকে। একটু সার্ভার ইস্যু হচ্ছে, কারণ
এটাকে আমি রান করছি। আর এখানে কিছুটা কার্নাল প্রবলেম চলছে, যার কারণে বারবার এই সেম সেম জিনিসটা হচ্ছে। বাট তোমরা এইটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? তোমরা নিজেরা ট্রাই করো। এই হচ্ছে টেকনিক, যেখানে আমি তোমার কোনো একটা অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার বা ডিজিট বা স্পেস তিনটেকেই আমরা যদি ইনপুট করি, আমরা কিন্তু এটার আউটপুট পেয়ে যাবো। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, আর প্রবলেম জুপাইটার এটা খুব বাজে জিনিস একটা হয় যে অনেকক্ষণ ধরে যদি তুমি খুলে রাখো না, তাহলে তোমার খুব বাজে কার্নাল একটা প্রবলেম করে। বাট স্যার এটা সেম হচ্ছে হচ্ছে। স্ট্রাকচার, জানি এটা একটা প্রবলেম করছে একটা। এটা হচ্ছে মেন স্ট্রাকচার, ঠিক আছে? তো আপাতত আমি আজকে এই তিনটেই করালাম, কারণ এখানে দেখছি প্রবলেম করছে যে সিস্টেমটা, ঠিক আছে? আর নেক্সট ক্লাস যেটা হবে, আমি ইফ এলিফ এলস আর ইফ এলস এখান থেকে শুরু করবো। বাই দা ওয়ে, তোমাদের ইফ স্টেটমেন্ট নিয়ে আর কারো কিছু কি কোনো কোয়ারি আছে? বা তোমরা যদি নিজেরা ইফ কোনো ইফ স্টেটমেন্ট দিয়ে কোনো কোয়ারি পাও যেটাতে হয়তো প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু তোমরা নিজেরাও বলতে পারো। ওকে, কারোর যদি কোনো প্রবলেম থাকে, আজকে যতটুকু পুরো হলো আজকে একটু কমই হলো, আজকে একটু প্র্যাকটিস করবো ভাবলাম, কিন্তু সিস্টেমটা একটু প্রবলেম করছে। তা তোমাদের কারোর কিছু কোয়ারি আছে আজকের যতটুকু রয়েছে তা সেটাকে নিয়ে? না স্যার করিনি স্যার, এইটাকে আমি অনলাইনে করলাম, দেখলাম অনলাইনে চলছে। আমি বললাম না, এটাকে প্রবলেম হুম। চলছে এটা বারবার। আজকে কার্নেল রেজুপেটারে যাই না, কিছু সার্ভার ইস্যু ওদের। এই একটা প্রবলেম, এদের বড্ড সার্ভার ইস্যু করে। হ্যাঁ স্যার, আর পুরো পেজটাই তখন রান করে না। হ্যাঁ মানে তোমার, আর তুমি অনেকক্ষণ ধরে তুমি যদি খুলে রাখো না জুপাইটার, এটা বেশি করে, ঠিক আছে? আমি দেখবো অনেক নিউ 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 করছি বারবার, ফাইলে গিয়ে নিউ নোটবুক করছে, এই জন্য আরো বেশি হচ্ছে। ওকে, সো অসুবিধা কিছু নেই। আই থিঙ্ক তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি আজকে। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা কি একটাই থাকে, মানে যেটা হ্যাঁ লিঙ্ক আপনি হ্যাঁ হ্যাঁ, ওই একটাই ঠিক লিঙ্ক আছে, আছে, ওটাকে আমি ওটাই সেভ রাখলে তাহলে হয়েই যায়। হ্যাঁ ওটা সেভ রাখো, ওটাতেই তোমাদের ফিল আপ করতে হবে। আমি 1 মিনিট দাও, তোমাদের এখানে পাঠাই। তা আপনি স্যার গ্রুপে পাঠিয়েছেন স্যার? আচ্ছা ঠিক আছে, গ্রুপে আছে তোমার, তোমার আমি তাও এখানে দিচ্ছি, কারণ গ্রুপে অ্যাকচুয়ালি অনেকে আছে তো হয়তো, দেখো মানে এখানে যেমন স্বর্ণেন্দু অ্যাটেন্ডেন্স দিচ্ছে না। ও প্রায় আমার যেটা নোট বলে 3 দিন ও কামাই করেছে 6টা ক্লাসের মধ্যে। তো ওগুলো আমাকে লিখে রাখতে হয়, আর কোনটা কি টপিক ওটা আমি নোট করে রাখি। তো আমি তোমাদের পাঠালাম আবার ইয়েতে, কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে, তুমি দেখো, তোমরা একটু ফিল আপ করে নিও। ওকে, স্যার হ্যাঁ বলো।